আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এই জায়গাটায় আরও একবার আসছি, তবে আজকে একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এটা হলো মুসলমানদের জন্য কেন্দ্রীয় কবরস্থান। এটা হলো গোরস্থান রোড। আর এখানে আসার একটাই কারণ, সেটা হলো যে আপনি আমি যেই আছি না কেন, আমাদের মুসলিমদের ভিতরে প্রত্যেকটা মানুষ মরার পরে এই যে 3.5 হাত মাটির নিচে শুইয়ে দেওয়া হয়। তখন আপনার সাথে টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ কোনো কিছুই যাবে না। আপনি শুধু 3.5 হাত মাটিই পাবেন, বিছানাও পাবেন না। ওই যে একটা গজল আছে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক সত্যি কথাই, আর গজলটাও সত্যি। আপনি আমি যখন মরে যাব, তখন আপনার আর আমার জন্য সাদা কাফনের কাপড় ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাবে না। আমি যেই জায়গাটা আছি, এটা একটা সুবিশাল একটা কবরস্থান, যে হাজার হাজার কবর। এখানে কেউ ধনী, কেউ গরিব, আর কেউ দিনমজুর, মানে বিভিন্ন লেভেলের মানুষ আছে। কিন্তু কি জানেন, যাওয়ার সময় কিন্তু কেউ কারো কোনো কিছুই নিয়ে যেতে পারে নাই, এমনকি সঙ্গেও কেউ যায় নাই। কেউ আপনার সঙ্গী হবে না। আপনি এই পৃথিবীতে থাকার সময় আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ছিল, কিন্তু আপনার শেষ নিঃশ্বাসটা চলে যাওয়ার পরে আর কেউ সঙ্গী হবে না, আর আপনার সাথে কিছু যাবেও না। এই যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, যা কিছুর অহংকারই করেন না কেন, কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনি শুধু এই 3.5 হাত মাটিই পাবেন। এই যে মাটির দেহ, আল্লাহ তাআলা আমাদের দেহটা মাটি দ্বারাই তৈরি করছে, আর এই মাটির দেহটা একদিন মাটিতেই মিশে যাবে। তাই আজকে এই জায়গাটা ঢুকে একটু ভিডিও করার চেষ্টা করলাম, যে আপনি আমি এই পৃথিবীতে থাকার জায়গা না, আর থাকতে পারবও না। আমরা যতই চেষ্টা করি, যতই যা করি, আর এই পৃথিবীতে আপনার আমার কোনো ইচ্ছা পূরণ হোক বা না হোক, কোনো স্বাদ পূরণ হোক বা না হোক, মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবেই। তবে কি কার মৃত্যু কোথায় কিভাবে হবে সেটা হয়তো আমরা জানি না, কারণ এটা আল্লাহ তাআলাই জানে। কারণ সেটা জানলে হয়তো মানুষ এত পাপ কাজ করতো না, আমার মনে হয় যতটুকু আমি জানি। কারণ মানুষ যদি জানতো যে আমি অমুক দিন অমুক টাইমে মরে যাব, তাহলে এই দুনিয়াবি চিন্তা নিয়ে কেউ থাকতো না, আর পাপ কাজও করতো না। এই যে দেখেন কত বড় একটা কবরস্থান, দেখেন সুবিশাল একটা কবরস্থান। এখানে কত হাজার হাজার মানুষের যে কবর আছে তা জানি না, হয়তো একই কবরের উপরে 2-3 জন করেও আছে, বা তার বেশিও হতে পারে। ঠিক একদিন আপনি আমিও এই জায়গাটায় চলে যাব, থাকতে পারবো না ভাই, এটা থাকার জায়গাও না। কারণ আল্লাহ তাআলা বলেই দিছে যে আপনি এই পৃথিবীতে আসলে আপনার মৃত্যুবরণ করতেই হবে। তাই এইখানে আসলাম, যে আমরা এই পৃথিবীতে কত কিছুই না করি, কত অহংকার করি, কত গৌরব করি, টাকা পয়সা, কেউ ধনী কেউ গরিব, এটা বিবেচনা করি, ভাগ করি। কিন্তু যাওয়ার সময় দেখেন ওই ধনী মানুষটাও যে এই জায়গায়, আর গরিব মানুষটা ঠিক একই জায়গায়, তাহলে কি লাভ? আপনিও মানুষ, আর যে ধনী সেও মানুষ, যে গরিব সেও তো মানুষ, তাই না? একটা কথা কি জানেন ভাই, আপনিও থাকবেন না আমিও থাকবো না, তবে কি জানেন, মরার পর আপনার কিছু কৃতকর্ম বেঁচে থাকবে, যেগুলো মানুষ বলবে। তাই আমি চাই আপনার জীবনে আপনি এমন কোনো কাজ করেন যাতে মানুষ মৃত্যুর পর প্রশংসা করে, আপনার সমালোচনা না করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমার জীবনে একটাই ইচ্ছা, যে আমি যেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, একজন ভালো মানুষ হতে পারি, এতটুকু দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।